বিরাম নেই। আমি যদিও একটু দুর্বল হয়েছে, কিন্তু কাজের প্রেরণা এমনভাবে আমাদেরকে সচেতন করেছেন যে মাঠে ময়দানে আমাদের থাকতে হয়। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, এমনকি সরকার এখন পর্যন্ত মাঠ পর্যায়ে কোনো কাজ করতে পারতেছে না। শত শত কোটি টাকার ত্রাণ আজকাল সাধারণ মানুষ দিয়েছে, ওলামায়ে কেরামের কাছে দিয়েছে, ছাত্রদের কাছে দিয়েছে, তা আমরা পৌঁছে দিয়েছি। কালকার হিন্দুদের আমরা সুন্দর পুনর্বাসনের জন্য নগদ অর্থ ব্যয় করেছি, হাতে দিয়েছি। এবং ওলামায়ে কেরামের এক একটা বাড়ি, মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেবের বাড়িতে অনর্গল পাক হচ্ছে, শত শত মানুষের পাক হচ্ছে, আর খেয়ে তারা চলে, কারণ ঘরে পাক করার মতন কোনো জায়গা নাই। যাই হোক, এ সম্পর্কে আপনারাও আমার থেকে ভালো জানেন। এখন দেশ একমাত্র দেশপ্রেমিক যারা আছেন, দেশের সত্যিকার মানুষ যারা আছেন, যারা দেশের একটা পয়সাও খেয়ানত করেননি, তারাই মাঠে পর্যায়ে আছেন। এখন আপনাদের বিবেক, ইসলাম নিয়ে যদি মুসলমানদের সামনে কথা বলতে হয়, তাহলে এই দেশের অবস্থা কত নিম্ন স্তরে পৌঁছে গেছে, এটা বলে শেষ করা যায় না। এই দেশে, মুসলমানদের দেশে কত মূর্তি নির্মাণ করা হয়েছিল আপনি কি জানেন সংখ্যা? কিন্তু আল্লাহ পাক এই মূর্তি নির্মাণ ওলামায়ে কেরাম থেকে খতম করেন। ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিন। এমন এক বাহিনী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, মূর্তিগুলো মাটির সাথে নিষ্পেষিত হয়েছে। এই মুসল্লিয়ানে কেরাম, পীর মুরিদি যারা, তাবলীগ জামাত, আসুন, এই মূর্তি নির্মাণ করার পিছনে বাধা কারা দিয়েছিল? ওলামায়ে কেরাম। তারা নির্যাতিত হয়েছিল, তারা জেল খেটেছিল, তাদের উপর অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। কিন্তু আল্লাহ পাক তাদের চোখের পানি এটা ব্যর্থ যেতে দেন নাই। আপনারা যারা সাধারণ মুসল্লিরা ছিলেন, এই মূর্তির ব্যাপারে কোনো কথা বলতে পারেন নাই। যেদিনকার রাজাপুরে বা যারা ক্ষমতা এসেছিল, এই সরকারি টাকা ব্যয় করে মূর্তি নির্মাণ করেছে, তারা মনে করেছিল মূর্তি এটা থাকবে। দেখেন, সর্বশেষ আমার এলাকায় মূর্তি নির্মাণ করেছে, কিন্তু সেই মূর্তির কি স্থায়িত্ব আছে? মূর্তির পক্ষে কি আপনারা আছেন কেউ? যদি না থাকেন, সেটা ভাঙতে তো ওলামায়ে কেরাম যায় না। ওলামায়ে কেরাম একটু বক্তব্য দিয়েছিল, কিন্তু আল্লাহ বলছে ঠিক আছে, তোমরা একটু মুসলিম, আমি আল্লাহ শক্তি প্রয়োগ করে একে নিষ্পেষিত করে দেবো। অতএব এই মূর্তি যারা নির্মাণ করেছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা এদেশের টাকা পাচার করে, তাদের সাথে সম্পর্ক নাই। যারা 5 তারিখে এদেশে একটা বিপ্লব ঘটে গেল, আবার পুনরায় এদের স্বাধীনতা আসলো, মানুষ আলহামদুলিল্লাহ বলল, সেই সময় বাড়িতে বাড়িতে লুট করেছে, টাকা পয়সা নিয়ে গেছে, মানুষকে অত্যাচার করেছে। কারা? এরাও তো এই দেশের মানুষ। বলেন, এরা কারা? এটা তো ইসলামী আন্দোলন নয়, এটা একজন মানুষ নয়। কেন মানুষের এই জুলুম করা হলো? আপনার মনের চাল মিটিয়েছেন। এইটা কি দেশের মানুষের জন্য সাজে? এটা কি একজন আদর্শ মানুষের জন্য সাজে? এই জন্য মনে রাখবেন, ইসলামী আন্দোলন